নমস্কার, আমি চিত্রা দাশগুপ্ত। চিত্রার খেরোর খাতা স্বরচিত গল্প ও কবিতা পাঠের সভায় আজকে আমি আবার উপস্থিত। এর আগে একদিন আমি একটা নেতিবাচক গল্প পড়েছিলাম এবং তখন আমি প্রমিস করেছিলাম যে সামনে আমি একটা ইতিবাচক মানে পজিটিভ একটা সুন্দর পরিণতির একটা গল্প পড়ব। তাই সেই শর্ত অনুযায়ী আমি ওরকম একটা গল্প আজকে পছন্দ করেছি পড়ার জন্য। গল্পটার নাম এক মুঠো জোছনা, আর এটাও শত শব্দ মানে 100 শব্দর মধ্যে লেখা গল্প। আর আজকাল সবাই খুব ব্যস্ত, কারুরই সময় নেই অনেকক্ষণ বসে ধৈর্য ধরে পড়ার বা অনেকক্ষণ ধরে শোনারও। তার উপরেও আমি জানি না আমার পড়াটা কেমন সবার লাগছে। কেউ কেউ অবশ্য মন্তব্য আমাকে করছেন, কাজেই আমি একথাও বলতে পারি না যে ছোট সব গল্প হলেই সবাই শুনবেন আর বড় হলে শুনবেন না। কিন্তু যাই হোক, আমি ছোট ছোট গল্পই চুজ করছি। আপনারা উৎসাহ দিলে আমি বড় গল্প নিশ্চয়ই পড়ব। তা আজকে এই আমার গল্পটা 70 দশকে এরকম ঘটনা খুবই ঘটতো। অনেক সময় প্রায়শই শোনা যেত ফ্যাক্টরি লকডাউন হয়েছে, ফ্যাক্টরি তালা বন্ধ, মালিক পক্ষ সমঝোতা করছেন না, বা যাই হোক এইভাবে আমাদের এই পশ্চিমবাংলার থেকে অনেক ফ্যাক্টরিজ অনেক শিল্প উঠে চলে গেছে অন্যান্য রাজ্যে। সেসব কথা আমি বাড়াতে চাই না। তবে এটাও ঠিক, শুধু ফ্যাক্টরি না, আজকের দিনে বসেও অনেক কারণেই আমরা শুনছি যে এরকম ধর্না বা অনশন, স্বাস্থ্যের অবনতি এরকম শুনেই থাকি, যেগুলো বন্ধ টন্ধের সময় ফ্যাক্টরি লকডাউনের সময় শোনা যায়। সেই ঘটনাগুলো কিন্তু আজকেও ঘটে যাচ্ছে। তা প্রার্থনা করি যেন এরকম অপ্রীতিকর ঘটনা আমাদের আর শুনতে না হয়, যেন সব ঘটনা সবসময় প্রীতিকর হয় না, কিন্তু এতটা দূর প্রীতিকর না হলেই বাঞ্ছনীয়। সেই প্রার্থনা নিয়ে আজকে আমি আমার গল্প শুরু করছি, এক মুঠো জোছনা। আজ 4 মাস হতে চলল ফ্যাক্টরিতে লকডাউন, এই অতিমারিতে লকডাউন বলে বলে এত অভ্যেস হয়ে গেছে, তাই ফ্যাক্টরিতে লকআউট চলেছে বলতে আমি ভুল করে লকডাউন বলেছিলাম, মাফ করবেন। লাইনটা আরেকবার পড়ছি। আজ 4 মাস হতে চলল ফ্যাক্টরিতে লকআউট চলেছে। মালিকপক্ষ কিছুতেই শ্রমিকের সাথে আলোচনায় বসতে নারাজ। রোজগার বন্ধ, জমানো টাকা শেষ, ধার দেনায় তলিয়ে যাচ্ছে ওরা। উপায়ন্ত না দেখে শ্রমিক নেতা কিছু সঙ্গী সাথী নিয়ে 10 দিন হলো অনশনে বসেছেন। ক্রমশ অনশনকারীদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। এদিক ওদিক থেকে আত্মহত্যার ঘটনাও শোনা যাচ্ছে। অবশেষে আজ কর্তৃপক্ষ আলোচনায় বসেছে। শ্রমিকদের ব্যারাকে আজ কারু ঘরে হাঁড়ি চাপেনি। সবাই করজোড়ে ঠাকুরকে ডাকছে। দিন গড়িয়ে সন্ধ্যার আধার নেমে এসেছে। এমন সময় ছেলেপুলেরা ছুটে এসে খবর দিল, কাল থেকে ফ্যাক্টরি খুলবে, ফ্যাক্টরি খুলবে। ব্যারাকের অলিন্দে যেন এক মুঠো জোছনা কেউ ছড়িয়ে দিল। মুহূর্তের মধ্যে কলতানে ভরে উঠল ব্যারাক, ফ্যাক্টরি খুলবে। কেমন লাগলো?
জানালে ভালো লাগবে। আজ আসি, নমস্কার।